বলুন। স্যার, একেবারেই আজকে বিচারপতিদের অন্য কোনো বেঞ্চে গুরুত্বপূর্ণ মামলা পড়ে যায়, আবারও আপনাদের যে মামলা সেই মামলা আবারও পিছিয়ে গেল। যদি অন্য মামলা থেকেই থাকতো তাহলে আজকে ডেটটাই বা দেওয়া কেন? কোনো অজ্ঞাত কারণ কি বলবেন? একদম সেই প্রশ্ন অনেকেই করছে, কর্মচারী সমাজ করছে, পেনশনাররা করছে। দেখো, ব্যাপারটা কি, আমরা প্রচন্ড ভাবে আশাপ্রদ ছিলাম যে আজকে মামলাটার কিছু একটা হতে যাচ্ছে, এবং সবাই তাই। কারণ 11 তারিখ থেকে মামলাটা চলে আসলো 1 তারিখে। স্বাভাবিকভাবেই আমরা ভেবেছি যে নিশ্চয়ই মামলাটার গুরুত্ব বুঝেই মাননীয় বিচারক মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের সঙ্গে একসঙ্গে মামলাটা শুনবে। কিন্তু আজকে বিচারকরাই বললো যে অনেক গুরুত্বপূর্ণ মামলা আছে, তাই ডিএ মামলাটা শুরু করলে সেগুলো শোনা হবে না, আমরা সেটা আগামী সপ্তাহে শুনবো। আগামী সপ্তাহে সোমবার সেই 2টো থেকে শুনবে, মানে একই বার্তা তারা দিল। এবং সেভাবে যে আবার আগামী যে সোমবার 2টো থেকে যে মামলাটা শেষ হবে, সেটা কিন্তু আমাদের মনে কিন্তু একটা মারাত্মকভাবে সন্দেহ দেখা দিচ্ছে। কারণ কপিল সিব্বল সেই সুযোগটা নিয়ে বলছে যে আমরা 2 দিন আমাদের আরো শুনানি প্রয়োজন আছে। যদিও সেই ব্যাপারে কোনো মানে প্রতিক্রিয়া দেখায়নি, কিন্তু সেটা তো তিনি বলেছেন। এখন আমাদের মামলাটা তো গুরুত্বপূর্ণ কম না, গুরুত্বপূর্ণ বলেই তো তারা মাননীয় বিচারকদ্বয় 4, 5, 6, 7 তারা শুনলো। 12 তারিখ ডেট দিল, হলো না। 26 তারিখ ডেট দিল, হলো না। আজকে 1 সেপ্টেম্বর ডেট দিল, হলো না। তাহলে আমরা কি বলবো? সংসদীয় গণতন্ত্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় দেশের সর্বোচ্চ আদালত তারা কি একটু চিন্তা করছে না যে একটা মামলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে, এবং পিছিয়ে যাবার ভূমিকাতে সর্বোচ্চ আদালতই সেটা বারংবার করে যাচ্ছে। তা আমরা তো আশাপ্রদ হবই। আমরা তো বিচারকদের বিরুদ্ধে কোনো বার্তা পরিবেশন পারি না, সেটা নাকি গণতন্ত্র তা সহ্য করে না। বিচারক যেহেতু, তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। কিন্তু আমরা একটা প্রতিটি রাজ্য থেকে মামলা আসে এই সর্বোচ্চ আদালতে। সেখানে তো শুধু যে সরকারি যে পশ্চিমবঙ্গ থেকে আসে তা না, প্রত্যেকটা রাজ্য থেকে আসে। এবং তারা যারা মামলাকারী তারা আসে, তাদের সঙ্গে আসে তাদের অ্যাডভোকেটরা, কারি টাকা খরচ হয়, কিন্তু দুর্ভাগ্য মামলাটা হচ্ছে না। আমরা কিন্তু মাননীয় এখনো বলছি, আমরা বিগত দিনে যে দীনেশ মাহেশ্বরী এবং ঋষিকেশ রায়ের ভূমিকা আমাদের ভালো লাগেনি, সেটা আমরা পরিষ্কার বলেছি নভেম্বর 28 থেকে একদম যে এই গত দিন পর্যন্ত তারা শুধু ডেট দিয়ে গেছে, মামলাটা শোনেনি। আবার মাননীয় সঞ্জয় কারোল, তিনি ধরার পর থেকে এই পর্যন্ত আজকে 12 বার উঠলো। তার মধ্যে 3 বার তার কারণ ছিল, যথেষ্ট কারণ ছিল না হওয়ার। কিন্তু আজকে না হওয়ার কারণ কিন্তু আমরা সন্দেহের চোখে দেখছি, পরিষ্কার কথা বলছি, সন্দেহের চোখে দেখছি। আমরা সমালোচনা করতে পারি, আমাদের সেই অধিকার আছে। আমরা একটা সুস্থ নাগরিক দেশের, আমরা একটা সুস্থ নাগরিক বলে আমরা সমালোচনা করতে পারি। সেটা প্রধান বিচারপতি হোক আর সাধারণ বিচারপতি হোক বা বিচারালয় হোক, আমাদের সেই মানে ক্ষমতা আছে। সেই ক্ষমতা দেশের গণতন্ত্র দিয়েছে, সংবিধান দিয়েছে। হ্যাঁ, একটা সর্বোচ্চ আদালত তারা যা মনে করবে তাই করে যেতে পারে, আমাদের জানা নেই। গুরুত্ব কমেছে কি কমেনি সেটা তো সাধারণ মানুষ জানে, সাধারণ কর্মচারী সমাজ জানে। এখানে কেন গুরুত্ব ছিল বলেই তো তিনি 4 দিন কেন শুনলেন? তাহলে 4 দিন পর পর শুনলেন কেন? গুরুত্ব যদি না থাকে, তিনি কেন 7ই আগস্ট হয়ে যাওয়ার পর 12ই আগস্ট আবার ডেট দিল? 12ই আগস্ট হলো না, পরে 26শে আগস্ট ডেট দিল। 26শে আগস্ট হলো না বলে
কেন 1 সেপ্টেম্বর যেখানে দেওয়া হয়েছিল 11 সেপ্টেম্বর, সেটাকে কেন 1 সেপ্টেম্বর নিয়ে আসলো? গুরুত্ব না থাকলে সেই গুরুত্ব, তাহলে তুমি সত্যি কথা বলতে চাই, আজকে কেন মামলাটা দেওয়া হলো? কেন মামলাটা দেওয়া হলো? তাহলে মামলাটা তো সামনের সোমবারই দিতে পারতো। এবং সামনের সোমবার, আজকে আবার সামনের সোমবার দিয়ে কেন 2টো থেকে দিল? কেন 2টো থেকে, কেন কেন 10:30 থেকে দিল না? মানে কি আবার সেটাকে আবার মানে দীর্ঘ থেকে দীর্ঘতর করার একটা প্রক্রিয়া কি শুরু করে দিয়েছেন? হ্যাঁ, আজকে সাধারণ কর্মচারী, আমাদের যে মানসিক অবস্থা, সাধারণ কর্মচারী সমাজ জিজ্ঞাসা করছে, সেই ফোন ধরে কথা বলার মানে আমাদের ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলেছে। আজকে আপনাদের কাছে এইসব বক্তব্য পেশ করলে সাধারণ কর্মচারী সমাজটা জানতে পারবে। হ্যাঁ, আমরা ক্ষোভ প্রকাশ করছি, আমরা সামনের সোমবার আবার উপস্থিত থাকবো। তবে আমরা এটাও বলছি, কর্মচারী সমাজের কাছে বলছি যে আমরা কিন্তু এই মামলা শেষ দেখে ছাড়বো, শেষ দেখে ছাড়বো। এখন মাননীয় দীনেশ মাহেশ্বরী এবং মাননীয় ঋষিকেশ রায় অবসর নিয়েছে, তাদের নামে যেভাবে আমরা সমালোচনা করছি, যেভাবে আমরা সমালোচনা করছি, তাদের যদি কানে যায় তাতে কিন্তু তারা বুঝবে তারা এখন অ্যাক্টিং বিচারপতি নয়। তারা কেন মামলাটা শুনলো না, তার কৈফিয়তটা কে দেবে? কৈফিয়তটা কে দেবে? প্রধান বিচারপতি অনেক বড় বড় কথা বলে দেখি, শুনানি যাতে মানে দীর্ঘ থেকে দীর্ঘতর না হয়। তা কেন হচ্ছে তাহলে? কেন হচ্ছে? একটা মামলা সেই 22 সাল থেকে আজ পর্যন্ত, সেটা প্রায় শেষের মুখে এসে এই ধরনের যদি আচরণ সর্বোচ্চ আদালতে দেখা যায়, তাহলে তো স্বাভাবিকভাবে ক্ষোভ জন্মায়, ক্ষোভ জন্মায়। কপিল সিব্বল যেটা করেছে, কপিল সিব্বলের কাজ এটা। কপিল সিব্বলকে আমরা দোষ দেব না। কপিল সিব্বল দীর্ঘ থেকে দীর্ঘতর করার প্রক্রিয়া একটা চালিয়ে যাবে, সেটা দেখার দায়িত্ব সর্বোচ্চ আদালতের। কপিল সিব্বল যদি 3 দিন বলতো, তাহলেও আমরা কপিল সিব্বলকে কিছু বলতাম না, কারণ কপিল সিব্বলের এটা কাজ এই যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে বাঁচিয়ে রাখার। এবং আমরা তো দেখছি এখন যে ইলেকশনটা আসছে, একেই তো নানাবিধ যন্ত্রণায় ভুগছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী নানাবিধ যন্ত্রণায় ভুগছে। তার মধ্যে ডিএ মামলা আজকে যদি একটা ভালো রেজাল্ট হতো, তাহলে আরো যন্ত্রণা তার বাড়তো। সেক্ষেত্রে কপিল সিব্বল যেটা করেছে, কপিল সিব্বল ঠিক করেছে, কপিল সিব্বল ঠিক করেছে। কপিল সিব্বলের এটা কাজ, কপিল সিব্বলের এটা কাজ যে মামলাটাকে দীর্ঘ থেকে দীর্ঘতর করে নিয়ে যাওয়া, সেটা আটকাবার দায়িত্ব সর্বোচ্চ আদালতের বিচারপতিদের, সর্বোচ্চ আদালতের বিচারপতিদের। সেটা তো আমরা দেখলাম না। তিনি তো আবার মামলা, আরে গুরুত্বপূর্ণ মামলা আছে আমাদের, ডিএ মামলা গুরুত্বপূর্ণ না? হ্যাঁ, ডিএ মামলাটা গুরুত্বপূর্ণ না? কেন সেটা লোকসভা বা রাজ্যসভায় সেগুলো নিয়ে আলোচনা হবে না? কেন বিচার ব্যবস্থার প্রতি যে এই যে সাধারণ মানুষের ক্ষোভ, সেই ক্ষোভটা কেন রোধ করা করবে না? দেশের তো একটা সরকার আছে, দেশের তো একটা কেন্দ্রীয় সরকার তো ভূমিকা একটা থাকে, কেন্দ্রীয় সরকারের তো একটা ভূমিকা থাকে। তারা তো রাষ্ট্রপতিকে বলবে যে সাধারণ মানুষের যে এই যে বিচার প্রক্রিয়া কেন এত দীর্ঘ থেকে দীর্ঘতর হবে, কেন এত দীর্ঘ থেকে দীর্ঘতর হবে? হ্যাঁ, একটা এসএলপিটা অ্যাডমিট হবে কি হবে না? আমরা লক্ষ্য করেছি এসএলপি বাহাত দিয়ে তুলে ডানা দিয়ে বলে দিস কেস ইজ ডিসমিস, আর আমাদের মামলাটা দীর্ঘ থেকে দীর্ঘতর শুনানি না হয়ে, আজকে কয়েকটা শুনানি হয়ে আজকে আবার 7 দিন পরে দিয়েছে। সত্যি কথা, 7 দিন পরে আমাদের একদম পরিষ্কার বলছি যে 7 দিনে পরে যে মামলা উঠবে তাতে কমপ্লিট হবে না। আগে দেখো ব্যাপারটা কি, সাধারণ কর্মচারী সমাজ, আমাদের যে সংগঠন আছে, বিভিন্ন ডিপার্টমেন্টাল অর্গানাইজেশন, আমাদের জেলা কমিটি গুলো আছে, তাদের থেকে টাকা নিয়ে 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 এই মামলা লড়ছি। আজকে আগামীকাল মামলা হতে পারে বলে শুধু যাওয়ার টিকিট কেটেছি, এবার আসার টিকিট যদি কালকে দিয়ে দিত, পরে ক্যান্সেল হলে তো পয়সা পাওয়া যাবে না। আজকে আবার বাধ্য হয়ে টিকিট কাটলাম, সেই টিকিটের দাম বেশি পড়লো স্বাভাবিকভাবে।
এয়ারের টিকিট দিনে দিন কাটলে তো সেই টিকিটের দাম বেশি পড়ে। এই তো অবস্থা।